بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম। যারা পুরানো তারা তো জানেন, যারা নতুন ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন। এই বইটা আহ, একজনের মাস্টার্সের থিসিস, মাস্টার্সের ইয়েমেনের একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেন উনি, তখনকার থিসিস। উনি এখন সৌদি আরবে কর্মরত। যে সৌদি আরবের দাওয়া, ওয়াকফ এইসবের যে ডিপার্টমেন্ট আছে বা যে মিনিস্ট্রি আছে তাদের সাথে কর্মরত। ওনার নাম আমরা আগে বলছি, আবার জাস্ট ক্লারিফিকেশনের জন্য নতুন যারা, তাদের জন্য। মাহমুদ বিন আহমদ আদ দাওসিরি এই মুহূর্তে দামামে, মানে এই বই প্রকাশ করা পর্যন্ত দামামে কর্মরত ছিলেন। তো এই বইয়ের উনি যেভাবে সাজিয়েছেন, আমরা কোরআনের স্পেশাল কয়েকটা নাম নিয়ে উনি আলোচনা করতেছেন এখন। সেই নামগুলা আমরা 9টা নাম ইনফ্যাক্ট আমরা আগে বলছি যে কোরআনের 55টা নাম আছে। তার ভিতরে উনি 9টা নাম বেছে নিছেন একটু স্পেশাল দেখে, এবং সেগুলার আহ, মাহাত্ম্য, অর্থ বা কেন আল্লাহ ইউজ করলেন এই নামগুলা, এগুলা বিশ্লেষণ করার চেষ্টা করছেন এবং স্পেশালিটি বিশ্লেষণ করার চেষ্টা করছেন। আপনার আমরা তিনটা নাকি চারটা শেষ করছি, তিনটে শেষ করছি আমরা আগে। একটা হচ্ছে একটা হচ্ছে আপনার বোরহান, ফুরকান। প্রথমটা ছিল ফুরকান, তারপরে ছিল বোরহান, তারপরে ছিল আল হক। এই তিনটা আমরা শেষ করছি আগে। আজকে পড়বো, আমরা একটু করে টাচ করছিলাম গতদিন, আন্নাবা নাজিম। আন্নাবা নাজিমের দুইটা শব্দ আছে আমরা জানি, এবং এটা একটা, যেটাকে আমরা বলি সিফাত মৌসুফ, সেই সেই কম্বিনেশন, মানে দুইটা মিলায় একটা একটা গুণ এবং গুণবাচকই। তো এখানে আল্লাহ আল্লাহ কোরআনে দুই জায়গাতে এই নামে এই করছেন, আমরা গতদিন দেখছিলাম দুই জায়গাতে এই নামে সম্বোধন করছেন কোরআনকে। একটা হচ্ছে সূরা সাদে, আর একটা হচ্ছে সূরা আন-নাবা। সূরা সাদ হচ্ছে 38 নম্বর আয়াত, এবং সূরা নাবা হচ্ছে 78 নম্বর, 78, আমপারার প্রথম সূরাটা। সো এটার অর্থ করতে গেলে দাঁড়াবেন নিউজ। আন্নাবা যদি আমরা বলি, তাহলে নিউজ অর ইনফরমেশন অর টাইডিংস। নিউজ খবর, ইনফরমেশন কোন একটা তথ্য, টাইডিংস সুসংবাদ, বা একই রকম সেন্স, তিনটা সেই। আর আল আজিম আমরা তো জানি একটা, যেখান থেকে এই বইটার ম্যাগনিফিসেন্স নামটা আসছে, আজামা। আহ, তো আজিম মানে উচ্চ মর্যাদার, চমৎকার বা মহান, এইরকম সেন্স গুলো আসে। গ্রেট, ইংরেজিতে গ্রেট কথাটা বলতে যা বোঝায়। তো এখন দ্য কোরআন ইজ ইনডিড গ্রেট নিউজ, মানে এটা যদি আমরা মানে গ্রেট মিনিংটা যদি নেই আর নিউজ মিনিংটা যদি নেই, তাহলে আন্নাবা আল আজিম মানে হচ্ছে গ্রেট নিউজ। তো কোরআন অবশ্যই গ্রেট নিউজ। ইট ইজ গ্রেট ইন স্টাইলে গ্রেট। ইট ইজ অ ইন্সপায়ারিং, সরি, ইটস অ ইন্সপায়ারিং ভার্সেস। বা এক ধরনের খাসিয়া বা এক ধরনের সমীহ, এক ধরনের ভয়ের সঞ্চার করে। আল্লাহ বলছেন কোরআনে অনেক জায়গাতে, সূরা আনফলের শুরুতে বলছেন, 1, 2, 3 নম্বর আয়াতে বলছেন, বা আরো অন্য জায়গায় বলছেন। এবং আপনারা জানেন যে এটার কমান্ড গুলো এমন যে, এই সূরা নাজম নিয়ে যে ঘটনাটা আছে, যেটা নিয়ে স্যাটানিক ভার্সেস লেখছে,
ওটা কি ছিল, সেজদা করতে বলছে, মানে আয়াতের ভিতরে সেজদা করার একটা কমান্ড ছিল। এটা এতই এতই ছিল, মানে প্রমিনেন্ট ছিল যে আপনার কাফেররা সিজদা করছিল, মানে মক্কার কাফেররা ভয় সিজদা করছিল। এবং সেই ভয়ে যে সিজদা করছিল, সেই জন্য আপনার তারা পরে রিগ্রেট করছিল, রিগ্রেট করে বানায় একটা স্টোরি বলছিল, রিগ্রেট করছিল মানে কি করলাম এটা, এরকম একটা সেন্স ছিল তাদের, যে এমন ভাবে কমান্ডটা আসছে যে তারা স্থানকাল ভুলে সিজদা করছিল। তারপরে তাদের মনে হচ্ছে আরে মোহাম্মদের কথাই তো, মোহাম্মদের গড বা মোহাম্মদের আল্লাহর কাছে বা তার তার কথা মতো আমরা সিজদা করলাম, এটা তো ঠিক হয় নাই, বা এটা তো একটা ডিসগ্রেসফুল জিনিস। তখন তারা বানায় অন্য স্টোরি বলছিল, মানে পেছনে অন্য স্টোরি বলছে, যেটা যেটা নিয়ে আপনারা পড়েন, যেটা নিয়ে আছে, যে কোনো ভালো তফসির পড়লে দেখবেন যে এখানে আছে। আয়াতটা আমি ভুলে গেছি, সূরা নাজমের 53 নম্বর আয়াত, 53 নম্বর সূরা, সরি, 53, সূরা 53 আয়াত ভুলে গেছি আমি, আপনারা দেখে নিন। এটা নিয়েই স্যাটানিক ভার্সেসটা লিখছিল সালমান রুশদি আর কি। এটার একটা অন্য একটা স্টোরি, যে স্টোরিটা কাফেররা বলছিল বা মুশরিকরা বলছিল, সেটা নিয়ে। যাই হোক, তো বলতেছেন যে অ ইন্সপায়ারিং, ইটস প্রফাউন্ড মিনিংস, অর্থগুলা দেখবেন, মানে একটা আয়াতের অর্থ নিয়ে বিতর্ক করে জীবন কাটায় যেতেছে, জীবন কেটে যেতেছে। এবং আমরা যেমন দেখছি যে প্রায়শই দেখা যাবে যে সবকটাই সত্যি হতো, তিনটা চারটা মিনিং, যেমন আমরা ফারাকা, যে শব্দটা ফাররাকা আর ফারাকা নিয়ে আমরা দেখলাম, ওই প্রথম নামটা ফুরকান, সবকটা মিনিং, সবকটা ইসেরই ঠিক আছে, সবকটা আহ, মানে সবকটা ইন্টারপ্রিটেশনই ঠিক আছে, সবকটা একসাথে হোল্ড করতে পারে। আচ্ছা, তারপরে বলছেন ইটস ইম্পর্ট্যান্ট মেসেজ, এই ইসের গুরুত্ব, যে যে কথাগুলো বলতেছেন সেগুলো গুরুত্ব, একটা লাইন, একটা লাইন, যেমন ওই আমরা দেখলাম, আপনাদের সাথে কিনা আমার মনে নেই, ওই সূরা জারিয়াতে একটা লাইনে সেটা নিয়ে মানুষ যারা অ্যাস্ট্রোফিজিক্স এই করে তারা বছরের পর বছর গবেষণা করতেছে। একটা লাইন, যে এই মহাবিশ্বকে আল্লাহ এক্সপান্ড করতেছেন, এই একটা লাইন নিয়ে কত কিছু, কত কথা। ইটস লজ অ্যান্ড লেজিসলেশন, যে আইন কানুন বা শরিয়ার বা নিয়ম কানুন যেগুলা, বিধানগুলা। ইটস প্যারাবলস অ্যান্ড স্টোরিজ, যে মিসালগুলো আল্লাহ দিয়েছেন, যে গল্পগুলো আল্লাহ বলছেন একটা কিছু বুঝাইতে গিয়ে বলছেন, অ্যান্ড সো অন, এবং আরো আরো যা কিছু আছে। এরপর বলতেছেন and it certainly does contain a great deal of information. ইনফরমেশন তো অনেক অনেক ইনফরমেশন ভর্তি। যেভাবে আমরা বললাম, প্রথম থেকে কথা বলতেছি আমরা, আজকের আজকের আলোচনাটা যেভাবে আমরা অ্যাড্রেস করতেছি, যে কত ধরনের ইনফরমেশন এবং কত বিশাল ইনফরমেশনারি। বললাম তো, একটা একটা আয়াত, জাস্ট সূরা জারিয়াতের মাঝখানে হঠাৎ করে একটা আয়াত, যে আমরা ক্ষমতা সহকারে এই পৃথিবীটা বানাইছি, মানে কি বলে মহাবিশ্বকে বানাইছি, এবং আমরা এটাকে এক্সপান্ড করতেছি। এই একটা একটা দিয়ে আপনি জীবন কাটাই দিতে পারেন, কাটাই দিচ্ছে মানুষ এটা নিয়ে গবেষণা করে। তো বলতে হেন্স অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ আন্নাবা, মানে নিউজ হিসাবে, ইনফরমেশন হিসাবে, নাবার তিনটাই বলছিলাম আমরা, নিউজ হিসাবে, ইনফরমেশন হিসাবে, টাইডিংস সুসংবাদ বা খবর হিসাবে, ঘোষণা হিসাবে, প্রোক্লেমেশন হিসাবে। তো বলতেছেন যে সেই হিসাবে আন্নাবার একদম পারফেক্ট নাম, অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ আন্নাবা, ইনার নাবা আল আজিম, নাবা আল আজিমের ভিতর নাবারটুকু তো বুঝলামই। The Quran gives us crucial information about the most important question of life, questions of life. মানুষ জীবনে যে এইগুলা করে, আপনার জীবনে যে আহ, প্রধান কোয়েশ্চেন গুলা করে, ক্রুশিয়াল কোয়েশ্চেন, সেগুলো সম্বন্ধে কোরআন আনসার আনসার দেয়। এমনকি কাফের যারা, মুশরিক যারা, তাদের মনেও এই কোয়েশ্চেন গুলো আসে। সেই কোয়েশ্চেন গুলো কি, আমাদের আমাদের সৃষ্টিকর্তা কে, আদৌ কি আছেন, থাকলে কে, আহ, তার সিফাত গুলা কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনের আনসার দিতে না পেরে বহু কাফেররা, মুশরিকরা কিন্তু আত্মহত্যা করে। আহ, আপনার আত্মহত্যা করছে, বা জীবনকে মিনিংলেস মনে করছে, অনেকে আছে। তো এই এই প্রসঙ্গে একটা জাস্ট গল্প বলি আপনাদের, যে হাবল টেলিস্কোপ, টেলিস্কোপ যেটা স্পেস, হাবল স্পেস টেলিস্কোপ, যেটা যেটা লঞ্চ করার পরে, আকাশে পাঠানোর পরে, মহাকাশে পাঠানোর পরে
মহাবিশ্ব বা ইউনিভার্স সম্বন্ধে মানুষের ধারণা চেঞ্জ হয়ে গেছে। এত ইনফরমেশন দিছে যেটা এখানে আহ, আগে পাওয়া যায় না। এখান থেকে যে টেলিস্কোপে আমরা দেখতাম আকাশকে, সেখানে অনেক এরর থাকতো। এটাকে উদাহরণ দিয়ে বলছেন যে যারা যারা এটা নিয়ে কাজ করছেন তারা বলছেন যে একটা পুকুরের নিচে যদি আপনি ডুব দেন, পুকুরের ডুব দিয়ে নিচে থাকেন, মানে পানির নিচে থাকেন, এবং সেখান থেকে চোখ খুলে যদি আপনি বাইরেটা দেখেন, একটা কিছু দেখবেন আপনি, পুকুর পাড়ের নারকেল গাছ বা এটা সেটা দেখলেন আপনি, কিন্তু এই দেখাটা দেখবেন যে আপনার ঘোলাটা কেমন জানি আংশিক, জাস্ট আপনি একটা ছায়া মরকা দেখতেছেন বা একটা 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 শেপ দেখতেছেন। তো এরকম অবস্থায় যদি আপনি উপর থেকে দেখেন তাইলে কত পরিষ্কার দেখতেন, আর পানির নিচে থেকে কিরকম দেখতেছেন। তো পৃথিবী থেকে টেলিস্কোপ দিয়ে দেখে কেউ এটার সাথে তুলনা করছেন নানা কারণে, সেটা সাইন্টিফিক কারণে আমি যাচ্ছি না, আপনারা একটু ই করলে জানবেন সেটা। তো এইভাবে দৃষ্টিটা খুলে দিছে। সেই হাবল টেলিস্কোপের যে প্রজেক্টটা ছিল পাঠানোর বা ওখানে ই করা, ইনস্টল করা বা ওটাকে অ্যাক্টিভেট করা, একজন মহিলা ছিলেন, ওনার ইন্টারভিউ আমি দেখছি, মানে যে মহিলা অনেক ছিল, মেধাবী মহিলা ছিলেন, এখনো আছেন কিনা জানি না, তখনই 90+ বয়স আমি যখন দেখছি এটা, ওনার এই ইন্টারভিউটা যখন দেখছি বা এটা যেই ডকুমেন্টারিতে দেখছি আমি। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সারা জীবন এটার পিছনে কাটায় দিলেন কেন, আপনার জীবনটাই তো এটার পিছনে কেটে গেল, মানে এই ব্যাপারটার পেছনে যে মহাবিশ্বকে জানার জন্য যেই বা বাইরের একটা স্পেসে টেলিস্কোপ পাঠায় সেখান থেকে যে ফিডব্যাক বা ছবি আসবে সেটা দিয়ে মহাবিশ্বকে দেখা। তখন উনি বললেন যে কেন, এই জীবনের পারপাস কি, কোথা থেকে আসছে, আমরা কোথায় যাচ্ছি, এই জিনিসটা জানার খুব আগ্রহ ছিল তার, সেটাই তাকে এই চালিকা শক্তি দিচ্ছে এই টেলিস্কোপে কাজ করার জন্য। তো এখন সেটা আনসার উনি পাইছেন কিনা আমি জানি না, এই আনসার টেলিস্কোপ দিয়ে পাওয়া যাবে এটা আমার মনে হয় না, বাট টেলিস্কোপ সাহায্য করতে পারে। যাই হোক, আল্লাহ answers all of these questions informing us about his greatness, about our duty। আল্লাহর গ্রেটনেস সম্বন্ধে আমাদের ইনফর্ম করেন, অর্থাৎ তার সিফাত, আমাদের ডিউটি টু ওয়ার্শিপ, অ্যাবাউট আওয়ার ডিউটি টু ওয়ার্শিপ হিম, আমাদের যে কর্তব্য তাকে তার ইবাদত করা সেটা সম্বন্ধে, উইদাউট অ্যাসোসিয়েটিং পার্টনার্স উইথ হিম, তার সাথে কোনো শরিক না করে তার ইবাদত করার যে কর্তব্য আমাদের সেটা। কালকে আমি একটা ওই ইসের হালাকা ছিল আমার, ওই যে সৌদি আরবের একটা গ্রুপের সাথে একটা জুমেরই ছিল। তো তখন ওই আল্লাহর হকের কথা আসছে, আল্লাহর 1 নম্বর হক আপনার উপর হচ্ছে যে আপনি শিরক ছাড়া তার ইবাদত করবেন, শিরক বিবর্জিত ভাবে তার ইবাদত করবেন, এবং আপনাকে বানানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আচ্ছা, অ্যাবাউট দ্য লজ বাই হুইচ উই আর টু লিভ অন আর্থ, পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছেন আল্লাহ, সেই নিয়ম কানুনগুলো সম্বন্ধে আল্লাহ আপনাকে খবর দেন কোরআনে। আর নাবাল আজিম, আহ, এটার করতেছেন আর কি, এটার যে জাস্টিফাইড সেটা বলতে গিয়ে বলতেছেন এই কোয়েশ্চেন গুলাকে কোরআন আনসার করে। And about everything we as human beings need to know about রিগার্ডিং বোথ রিলিজিয়াস অ্যান্ড ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স, আমাদের যে কাজকর্মগুলো আছে, যে কাজকর্ম বা কর্তব্য বলেন, কাজকর্ম বলেন বা করণীয় বলেন, এই দুনিয়ার জীবন সম্বন্ধে এবং দিন সম্বন্ধে বা ধর্ম সম্বন্ধে বা আখেরাতের ব্যাপারে, সেগুলো সবকিছুই কোরআন কভার করে। ফার্দারমোর দ্য কোরআন ইনফর্মস আস অ্যাবাউট দ্য হিস্ট্রিজ অফ পাস্ট নেশনস, এর বাইরে গিয়ে কোরআন আমাদেরকে কি করে, অতীত জাতিগুলা কোনটা কেন ধ্বংস হয়েছে, কোনটা কিরকম কেমন ছিল, কাদের ভুল কোথায় ছিল, তারা তাদের মেসেজগুলোকে কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে বা কেন সীমা লঙ্ঘন করছে, করার পরে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে, এইগুলো আল্লাহ ইনফর্ম করেন আপনাকে এখানে। ইন টার্মস অফ হিস্ট্রি দ্য কোরআন ইনফর্মস আস অ্যাবাউট হোয়াট হ্যাপেন ইন দ্য বিগিনিং, হিস্ট্রির কথা যে আমরা ধরি তাহলে কোরআন আমাদেরকে কি বলে, শুরুতে কি ঘটছিল, আদম আলাইসাল্লাম অথবা মানব মানব সৃষ্টির শুরুতে কি ঘটছিল, আদমকে কিভাবে সৃষ্টি করছিলেন এবং তারপরে কি হলো, এন্ড হোয়াট উইল হ্যাপেন ইন দ্য এন্ড, এবং শেষটা কিভাবে হবে, এই এই পৃথিবীটাকে কিভাবে বা এই মহাবিশ্ব কিভাবে কিয়ামত সংগঠিত হবে ইত্যাদি আল্লাহ আমাদেরকে ইনফর্ম করেন। উইথ সাম পিপল এন্টারিং প্যারাডাইস, আল্লাহ আমাদেরকে ইনফর্ম করেন কিছু মানুষ জান্নাতে যাবে, এন্ড উইথ আদার্স দ্য হেল ফায়ার, এবং অন্যরা জাহান্নামে যাবে, অ্যাজ ওয়েল এজ মেনি ম্যাটার্স ইন বিটুইন, এছাড়াও এর মাঝখানে, এই দুই এক্সট্রিমের মাঝখানে অনেক ব্যাপার আল্লাহই করেন। জান্নাতে একদম পিওর জান্নাতি এবং পিওর যারা জাহান্নামী, তাদের মাঝখানের অনেক ব্যাপারও আল্লাহ আমাদেরকে বলেন বা আরো ব্যাপারগুলো বলেন। সো ইট ইজ বেসড অন অল অফ
these reasons that Allah named Quran an-Naba al-Azim, এই সমস্ত কারণ যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম, শুনলাম, জানলাম, এইগুলোর জন্য এই সমস্ত কিছু মিলায় আল্লাহ কোরআনকে an-Naba al-Azim এই নামে ডাকেন বা এই নামে করেন। তো প্রথম আয়াতটা দিছেন, এখানে অবশ্য নাবাউন আজিমুন এই সেন্সে আসছে, এইভাবে আসছে আর কি। এইটা আল দিয়ে আসে নাই, এইটা দিচ্ছেন। এটা হচ্ছে সূরা সদ এর 2টা আয়াত, 67-68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলো দ্যাট দিস কোরআন ইজ এ গ্রেট নিউজ, এই কোরআন হচ্ছে একটা দারুণ খবর অথবা বিশাল খবর বা ইম্পর্টেন্ট খবর, ফ্রম উইচ ইউ টার্ন অ্যাওয়ে, যেখান থেকে তোমরা মুখ ফিরায় নাও। এইখানে বললেন আল্লাহ। একটা তো সূরা নাবায় আমরা বললাম যে যেখানেই করছেন। সো এখানে এখানে যে কোরআন ওয়াজ ইন্টেন্ডেড জাস্ট অ্যাজ মাচ ফর অল অফ ম্যানকাইন্ড, দ্য নিউজ দ্যাট ইজ কন্টেন্ট ইন দ্য কোরআন, কোরআনে যে খবরটা আছে, যে ঘোষণা আছে, যে গ্ল্যাড ট্রেডিং আছে, যে দারুণ খবর আছে, সেটা সমগ্র মানব জাতির জন্য ইন জেনারেল, আর বিশেষভাবে ছিল কোরাইশ এবং আরবদের জন্য। মানে আপনার প্রাথমিকভাবে কি কোরাইশ এবং আরবদের জন্য ছিল, প্রথম তারাই শুনছে। আর আপনার ইন জেনারেল পুরা পুরা মানব জাতির জন্য ছিল এই খবরটা বা এই দারুণ খবরটা। সো জাস্ট এজ দ্য কোরআন ওয়াজ গ্রেট নিউজ ফর দ্য কোরাইশ, ইট ইজ সেম ফর মুসলিমস অফ টুডে। কোরআন তাদের জন্য যেরকম বড় একটা খবর ছিল বা ইম্পর্টেন্ট একটা খবর ছিল, সেটা আজও আজকের মুসলিমদের জন্য সেটা প্রযোজ্য, বা যারা কোরআনের কাছে যাবে তাদের জন্য প্রযোজ্য। What is frightening about the comparison is that today's Muslim have, at least in some ways, reacted similarly to the reaction of the Quraysh more than 14 centuries ago. ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা যে আজকের মুসলমানরাও কোরআনকে সেই চোখে দেখেন বা সেইভাবে তাকায় দেখেন যে যেভাবে আজ থেকে 1400 বছর আগে কোরাইশরা দেখছিল। কালকে আমাদের একজন দিনী ভাই, ইনি আজকের হালাকায় আছেন কিনা আমি জানি না, থাকেন, অন্যান্য দিন ছিলেন, আজকে আছেন কিনা জানি না, সব নামগুলো তো আমার সামনে একবারে অ্যাপিয়ার করে না বা আমি খেয়ালও করি না। উনি আমাকে একটা মেইল পাঠাইছেন, ওনার কোনো শরীদ বা মুরব্বী কাউকে উনি দিনের দাওয়াত দিছিলেন। সে বলছে, আমি যে লোক, সে গরু খাওয়া মুসলমান বা নামকে ওয়াস্তে মুসলমান, সম্ভবত বোঝাই যাচ্ছে ওনার দাওয়াতের স্টাইল দেখে। সে বলছে যে আমি একটা মহাশক্তিতে বিশ্বাস করি, যে কোথাও এগনোস্টিকরা যেটা বলে কাছাকাছি কথা, ঠিক এগনোস্টিকদের কথা না, বাট কাছাকাছি একটা কথা, যে কোথাও একটা কেউ একজন মহাশক্তি আছে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এই মেরাজ আর ইয়াজুজ মাজুজ এগুলা এগুলা বলতেছে আমাকে বিশ্বাস করতে, এগুলা তো জাস্ট মানে কি কোনোভাবেই এগুলা বিবেক বুদ্ধি সম্পন্ন কেউ এগুলা করতে পারে না। এই যে অ্যাপ্রোচটা, ইনি একটা মুসলিম ফ্যামিলির মানুষ, অথবা উনি একজন মুসলিম যিনি এই কথাগুলো বলছেন, মানে আমরা হয়তো তাকে মুসলিমই বলবো বা জানি মুসলিম হিসাবে, কিন্তু তার মনের ভিতরে এই কথাগুলা ঠিক এই একই জিনিস করে সেটা বলছিল, যে মানুষ মরার পরে, হাড়গোড় হয়ে যাওয়ার পরে আবারই হবে, আমরা বিয়ন্ড ডেথ কিছু দেখি না, বা এটা একই রকম কিন্তু ভাবে দেখতেছেন। এটাই বলতেছেন যে ফ্রাইটেনিং, যে এটা ভয়ঙ্কর ব্যাপার, ভয়ের ব্যাপার, যেটা যে কুরাইশরা যেভাবে এটাকে রিয়েক্ট করছিল বা যেভাবে 1400 বছর আগেই করছিল, আজকের অনেক মুসলিমরাই কিন্তু ওইভাবে দেখে। বা এটা বা একটা গল্প, কত মুসলিম বলে না যে গল্প, এটা একটা গল্প, গল্পের জন্য গল্প বলছেন আল্লাহ, এগুলো আসলে কিছু মিন করে না। এই যে নবীদের স্টোরি বা অন্যান্য যে জিনিসগুলো আছে, আপনারা জানি না কতটুকু শব্দ শুনতেছেন, আমাদের তো পুরো বাজার পাড়ার ভিতরে চলে আসছে আর কি এখন। নেম এনিথিং, সবকিছু মানে লকডাউন বাইরে, আর বাজারের মানে পুরা ভ্যানের উপরে সবকিছু। তো এই আওয়াজগুলো আপনাদের ডিস্টার্ব করতে পারে, সরি, কিছু করার নাই এটা। মেনি মুসলিমস টুডে, দো দে প্রোক্লেম দ্য টেস্টিমনি অফ ফেথ, আজকের অনেক মুসলমান যারা শাহাদা উচ্চারণ করেন বা শাহাদা করেন, শাহাদা পড়েন বা শাহাদা মানে প্রকাশ্যে বলেন শাহাদা, ডু নট অ্যাপ্রিসিয়েট দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন, তারা কোরআনের যে বিরাটত্ব, যেটা সাবজেক্ট অফ এই আজকের এই বইটার যে মেইন টপিক, যেটা বা মেইন কি বলবো, মানে শিরোনাম যেটা, ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন, কোরআনের চমৎকারিত্ব, বিরাটত্ব, অ্যান্ড সো অন, সেগুলা কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট করেন না।
ভেবেও দেখতে চান না, কনসিডারও করতে চান না। আর যার কথা বললাম, যে এই আতেলের কথা বললাম, যে ভাই এটা আমাকে পাঠাইছেন, উনি ধরেন 80 সামথিং এর বুয়েটের থেকে পাশ করা, যতদূর আমার জানা। তো ওনার কোনো আইদার, যেভাবে বলছে, আইদার ফ্রেন্ড অথবা মুরব্বী, এরকম কেউ, তাকে উনি দিনের দাওয়াত দিছিলেন আর কি। সে আনসার করছে এটা, যে তুমি কি আমাকে, একটা সুস্থ মস্তিষ্কের মানুষকে, ইয়াজুজ মাজুজ এবং বিশ্বাস করতে বলো, মেরাজ, দুইটা পয়েন্ট উনি আনছেন আর কি। আমি মহাশক্তি একটা কোথাও আছে বিশ্বাস করি, যে কোথাও একজন মহাশক্তি আছে যে সবকিছু নিয়ন্ত্রণ করে, যে সৃষ্টি করে, বা এই ধরনের। বাট এইসব কথাবার্তা, এগুলা বিবেকের কাছে কুলায় না আর কি। যাই হোক, and do not contemplate the truth that it contains। আসলে আসলে এর কাছে যাইতে হবে। আমি আমি আপনাদের সবাইকে করব, হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন এন্ড আন্ডারস্ট্যান্ড ইট, এই বইটা সবাই পড়বেন। ইংরেজিতে পারে তো ইংরেজি পড়বেন, আর না হলে আমরা একটা ভাষান্তরের চেষ্টা করছি, কোরআন অধ্যয়নের সঠিক পন্থা মোটামুটি ভাবে জিনিসগুলো উঠে আসছে, সেটাও দেখতে পারেন। এটা হয়তো মুজিবের কাছে পাওয়া যাবে, অথবা সবুজ উদ্যোগের অ্যারেঞ্জমেন্টে পাওয়া যাবে। এটা সবুজ উদ্যোগ, এটার ওনার এই বইয়ের এখন। তো তারা বোধহয় মুজিব, যে আমাদের ভাই, যিনি করেন, আপনার বই বিক্রি করেন, বা বই বিক্রি করা তার জীবিকা, উনি ওনার কাছে বোধহয় দিয়ে রাখছে সবুজ উদ্যোগ, সাব ডিলার মার্কা বা কিছু হিসাবে। আপনারা দেখতে পারেন। এই বইটা আসলে চমৎকার একটা বই, এবং সবাই পড়া উচিত। হোয়াট ইট মিনস আর কি, যে কোরআনের কাছে যাবেন, আপনার খালিস নিয়ত থাকতে হবে, সত্য জানার জন্য যাইতে হবে, সত্য মানার জন্য রেডি থাকতে হবে, অনেক কটা কন্ডিশন, অনেক অনেক সুন্দর করে বোঝাইছেন উনি। আর তারপরে ওই সূরা ইসরাতে একটা আয়াতে আছে, যে হয় আপনার পক্ষে, না হলে আপনার বিপক্ষেই যাবে কোরআন। মানে নিউট্রাল কোনো ব্যাপার নাই, হয় আপনাকে ধ্বংস করে দিবে, অথবা আপনাকে হেদায়েত দিবে। কি মনোবৃত্তি নিয়ে আপনি তার কাছে গেলেন বা কোরআনকে অ্যাপ্রোচ করলেন, তার উপর ডিপেন্ড করে। তা আমরা তো আসলে মানে সেটা চেষ্টাই করে দেখি না। বাল্ক বাল্ক মেজরিটি অফ মুসলিমস আজকের দিনে সময় নাই সেটার জন্য। ফেসবুক চালাইতে গিয়া, ইউটিউব চালাইতে গিয়া, ট্যাব, বিনোদন সামগ্রী, আর অ্যান্ড সো অন। আমি 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 রিলিজিয়াস সার্কেলের কথাই বলতেছি। রিলিজিয়াস সার্কেলে কতজন মানুষ, বা আমরা যেসব কমিউনিটির সাথে উঠা বসা করি, কতজন মানুষ আছেন যারা আহ, মানে প্রোগ্রাম করে, প্ল্যান করে, যে আমি এই সূরার পরে এই সূরা, বা এইটার পরে এটা, বা এইরকম করে অর্থ সহকারে কন্টেমপ্লেট করব, বুঝবো। আর কোনো দুইটা রিডিং আপনার এক হবে না। আপনি দেখবেন যে আপনি যদি 100 বার শেষ করে থাকেন কাবার টু কাবার অর্থ সহ, আপনি দেখবেন যে 101তম বারে আপনি নতুন কিছু শিখতেছেন, যেটা আগে দেখেন নাই বা আগে খেয়াল করেন নাই। আচ্ছা, গেল, এই নামটা গেল। আর নাবাল আজিম নিয়ে এটুকুই বলার ছিল এই লেখকের। তারপরে বলতেছেন আল বালাগ। কোরআনের একটা নাম হচ্ছে আল বালাগ, কোরআনে দেওয়া কোরআনের নাম আর কি। বালাগ শব্দটা অনেক অর্থ দিতে পারে। এই আল বালাগের রুটে যে ভার্বটা, মূলে যে ক্রিয়াটা আছে, সেটা হচ্ছে বালাগা। বালাগা মানে হচ্ছে টু রিচ অর টু রাইপেন। টু রিচ অর টু রাইপেন, এই রিচ মানে পৌঁছানো, কোন একটা অবস্থায় পৌঁছানো, পরিণতিতে পৌঁছানো, বা রাইপেন, পাকা, পাকা বা আপনার পরিণত হওয়া, এই ধরনের সেন্সটা আসে। আপনার এখান থেকেই আমরা যে বালেগ বলি না, এখান থেকে আসছে, বা আরো অনেক কিছু আসছে এখান থেকে, আমরা দেখবো। আবলাগা বলতেছেন এ ভার্ব ফর্ম ডিরাইভ ফ্রম বালাগা। আবলাগা বলে একটা করতেছেন, একটা একটা আহ, ই এ ভার্ব ফর্ম, এটা একটা ফর্ম ভার্বের, যে ক্রিয়াটা আমরা পড়লাম প্রথম প্রাথমিকভাবে, বালাগা যেটা বললাম, তার থেকে আসা, এটাও একটা ক্রিয়া। কিন্তু এটার অর্থ হচ্ছে টু ইনফর্ম। এটার অর্থ হচ্ছে কাউকে কোনো তথ্য দেওয়া, বা কাউকে জানানো কিছু, টু ইনফর্ম। এখান থেকে আসছে তাবাল্লাগা, কোনো কিছুর উইথ সামথিং, মানে অ্যানাদার ভার্ব দ্যাট ইজ ডেরাইভ ফ্রম বালাগা মিনস টু ডিম সামথিং টু বি সাফিসিয়েন্ট। তাবাল্লাগা মানে কোনো কিছুকে সাফিসিয়েন্ট মনে করা, এনাফ মনে করা। সরি, হ্যাঁ, তাবাল্লাগা, ঠিক আছে, সাফিসিয়েন্ট মনে করা। ইট ক্যান অলসো মিন টু ইউজ সামথিং অ্যাজ এ মিনস অফ রিচিং। এটা এটার আরেকটা মিনিং হইতে পারে, যে কোনো একটা জায়গায় পৌঁছানোর জন্য, বা কোনো একটা কিছুতে পৌঁছানোর জন্য, কোনো একটা পরিণতিতে যাওয়ার জন্য, বা স্পেসিফিক গোল, কোনো একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য, কোনো কিছুকে মিনস হিসাবে বা কোনো কিছুকে মাধ্যম হিসাবে নেওয়া।
ঠিক আছে। এরপরে আসতেছে বুলগাহ। বুলগা এ নাউন, এটা আবার কি হলো, এটাই হয়ে গেল আপনার বিশেষ, বিশেষ্য হয়ে গেল, নাউন। দ্যাট ইজ ডেরাইভড ফ্রম বালাগা, মিনস সামথিং দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর ওয়ান্স নিড বা ওয়ান্স নিডস। কারো কারো যে প্রয়োজন, জরুরত যেটাকে আমরা বলি, সেটার জন্য কোনো কিছু সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট, সেটা বোঝানো হয় এই ক্রিয়া, এই বিশেষ্য দিয়ে, সরি নাউন দিয়ে। সেটা হচ্ছে বুলগাহ। গিভেন দ্য ইন্টার রিলেটেড নেচার অফ অ্যারাবিক ওয়ার্ডস, অ্যারাবিক ওয়ার্ডগুলো যেমন একটা থেকে মানে কত কিছু বের হয়ে আসে একটা শব্দ থেকে, আমরা জানি এগুলো, অনেক অনেক উদাহরণ আমরা দিছি আগেও। সেই যেভাবে ইন্টার রিলেটেড ওয়ার্ডস একটা এসে থেকে বের হয়ে আসে, শেয়ার দ্য সেম রুট, একটা রুট লেটার্স একই থাকে, সেখান থেকে বের হয়ে আসে। আপনারা যে কোরআনের যে অ্যাপটা খুব কমন যেটা আছে সব জায়গায়, এটাতে দেখেন যে একটা শব্দ ডেরিভেটিভ, তারপরে আরো আরো জানতে চাইলে নিয়ে যাবে, দেখবেন যে ওইখানে 8টা 10টা শব্দ আছে অনেক সময়, একটা শব্দ থেকে কিভাবে বের হয়েছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট, একটু একটু ডিফারেন্ট করে মিনিং বা একটু একটু ডিফারেন্ট থাকে। বালাগা অ্যাজ এ নেম ক্যান পটেনশিয়ালি কনভে এনি অফ দ্য অ্যাফরমেনশনড, সরি বালাগ, মাফ করবেন, বালাগ, আল বালাগ যেটা, আল বালাগ যদি নাম হিসাবে আমরা বলি কোরআনের, তাহলে সেই সেই হিসাবে, নাম হিসাবে ক্যান পটেনশিয়ালি কনভে এনি অফ দ্য অ্যাফরমেনশন মিনিংস। উপরে আমরা যত কটা অর্থ বললাম তার প্রত্যেকটাই ধারণ করতে পারে যখন আমরা কোনো কিছুকে আল বালাগ বলবো। এটা হচ্ছে মোদ্দা কথা, বা আমাদের এতক্ষণ ধরে ডিসকাশনের হচ্ছে এটা। তাহলে আমরা একটু দেখে নিই যে কি কি বলছিলাম। একটা ছিল যে ভার্ব হিসাবে, ভার্ব নাউন মিলাই বলি, আমি এখন জাস্ট কুইকলি বলি। একটা হচ্ছে যে মিনস টু রিচ অর টু রাইপেন, কোথাও পৌঁছার একটা মাধ্যম অথবা পরিপক্ক হওয়া। তারপরে আমরা পড়ছিলাম যে ইনফর্ম, টু ইনফর্ম, মানে তথ্য দেওয়া, খবর দেওয়া কাউকে, বা কাউকে জানানো কিছু, এটা ছিল একটা। তারপরে ছিল সাফিসিয়েন্ট, মানে যেটা এনাফ, সাফিসিয়েন্ট, কোনো কিছুকে এনাফ মনে করা, সেটা ছিল একটা সেন্স। তারপরে ছিল একটা স্পেসিফিক গোল বা একটা স্পেসিফিক গন্তব্যে পৌঁছানোর জন্য একটা রাস্তা বা একটা উপায় বা একটা ওয়ে হিসাবে, বা মিনস হিসাবে যেটা হয় সেটা। তারপরে ছিল নাউন হিসাবে ছিল যে সামথিং দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর ওয়ান্স নিডস, কারোকে যে প্রয়োজন সেগুলোকে সব মিটায় দেয়, এরকম কিছু, যেটা সাফিসিয়েন্ট, এনাফ, সেই সেই সেন্সটা ছিল। এবং তারপরে বললেন যে সব কটা ধারণ করে যখন আল বালাগ আমরা নাম হিসাবে নিব। এখানে সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াত, 14 নম্বর সূরা 52 নম্বর আয়াত কোট করতেছেন। এখানে এখানে আল্লাহ আল লাগান নাই, শুধু বলছেন বালাগুন, হাজা বালাগুন। দিস কোরআন ইজ এ মেসেজ ফর ম্যানকাইন্ড, ব্র্যাকেটে বলছেন, অ্যান্ড এ ক্লিয়ার প্রুফ এগেনস্ট দেম, ইন অর্ডার দ্যাট দে মে বি ওয়ার্নড দেয়ার বাই। এখানে তাফসিরে সাদি, তাফসিরে সাদি আপনি জানেন খুব ফেমাস একটা ইংলিশ, মানে এখন ইংলিশে 10 খণ্ড হয়েছে, এতদিন ছিল না, এই বৎসরও হয় নাই, 10 খণ্ডে বাইর হয়েছে। আমাদের এক দিনী ভাই কিনছেন, ঢাকার থেকেই কিনছেন, ঢাকার এই যে করিম ইন্টারন্যাশনাল পাওয়া যায় দারুস সালামের বই। আমার কাছে 2টা খণ্ড ছিল, 1, 2, 3 পারা এবং 28, 29, 30 পারা, চমৎকার একটা তফসির। কারো যদি মানে সুন্দর করে কোরআন বোঝার ইচ্ছা থাকে উনি করতে পারেন। এমনি তো আমাদের আব্দুর রহমান সাদি বেশি দিন আগের মানুষ না, মারা গেছেন, বাট বেশি দিন আগের না। তো এটা দেখতে পারেন, মানে তফসিরটা এমনি বললাম প্রসঙ্গত, যে অনেকে অনেক সময় ভালো তফসিরের খবর চান বা বলেন যে ভালো তফসির রিকমেন্ড করেন, এটা দেখতে পারেন আর কি। তো বলতেছেন যে সাদি তার তফসিরে রাহিমাহুল্লাহ, তার তফসিরে বলেন that the Quran has been given the name বালাগ। কোরআনের নাম যে আল বালাগ বললাম আমরা, বালাগ যে দিচ্ছেন কোরআনের নাম, এখানে লামের উপরে খাড়া আলিফ আর কি, এক আলিফ হবে বালাগ। বিকজ, কেন দিচ্ছেন সেটা বলতে গিয়ে বলতেছেন, ছোট্ট একটা কোটেশন, ইট ইজ ইউজড এজ এ মিনস অফ রিচিং দ্য হাইয়েস্ট অফ র্যাঙ্কিংস ইন প্যারাডাইস। এই যে বললাম যে কোনো একটা জায়গায় পৌঁছানোর জন্য কোনো কিছুকে মিনস হিসাবে ব্যবহার করা বা মাধ্যম হিসাবে ব্যবহার করা, সেই সেই যে সেন্সটা সেটা আসছে এখানে। এই জন্য বলতেছেন যে হায়েস্ট র্যাঙ্কিং, মানে জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর জন্য যে মিনস বা উপায়, তার একটা হচ্ছে কোরআন।
কোরআনের মাধ্যমে আপনি সেখানে পৌঁছাতে পারেন। এই জন্য আপনার এটার নাম দিচ্ছেন আল বালাগ, এই নামেরই করতে গিয়ে বলছেন। এরপরে সুয়ুতি তার একটা আসতেছে যে উনি তার ইসের উলুমুল কোরআনের বইতে লিখছেন বা উলুমুল কোরআনের কাজে লিখছেন যে কোরআন ইজ কল্ড আল বালাগ, কোরআনকে যে আমরা আল বালাগ বলা হয়, এটা দিয়ে গিয়া তার কোটেশনটুকু এর পরে আসতেছে, ইট কনভেস টু পিপল দ্যাট উইচ দে আর কমান্ডেড টু ডু। এটা মানুষের কাছে সেই জিনিসগুলো পৌঁছায় দেয় যেগুলো তাদেরকে আদেশ করা হয়েছে করতে, as well as that which they have been forbidden from doing, এবং যা তাকে নিষেধ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাকে কি আদেশ করছেন করতে সেটা, আল্লাহ তাকে কি নিষেধ করছেন করতে সেটা, সেইগুলার খবরটা বা সেগুলার মেসেজটা পৌঁছায় দেয় তার কাছে। যেটা একটা ছিল আমাদের ওই যে টু ইনফর্ম, আমরা পড়লাম না একটা মিনিং, টু ইনফর্ম, আবলাগা পড়ছিলাম আমরা, টু ইনফর্ম এটার মিনিং, বা কাউকে তথ্য দেওয়া, কাউকে খবর দেওয়া, জানায় দেওয়া, এই সেন্সে। তো সুয়ুতির এটা এখানে শেষ। আবার সুয়ুতি বলতেছেন, পারহ্যাপস however it is called al balagh because it stands alone and is sufficient with it. One does not need anything else, any other book to act as a guide. কেন বলা হয়েছে সাফিসিয়েন্ট? একটা অর্থ পড়ছিলাম আমরা, মনে আছে কিনা আপনাদের? আমরা একটা অর্থ পড়লাম সাফিসিয়েন্ট। সেখানে কি বলা হচ্ছে যে সাফিসিয়েন্ট যেখানে পড়ছিলাম সেই প্রসঙ্গে সুয়ুতি বলতেছেন এটা আল বালাগ বলার একটা কারণ হচ্ছে এটা যে এটা একাই এনাফ, এবং আর কোনো বই বা আর কোনো কিছুর কাছে যাইতে হয় না, যাওয়ার দরকার নাই। যেটা আমাদের ইসলামিক স্কলাররা সবসময় ইনসিস্ট করে থাকেন যে আমাদের ছেলেরা নাস্তিক অ্যাগনোস্টিক, বা আমাদের ছেলে মেয়েরা নাস্তিক অ্যাগনোস্টিক বা ধর্মবিমুখ অথবা কি বলবো মানে স্কেপটিক হয়ে যাওয়ার একটা রিজন হচ্ছে যে কাফেরদের সোর্স থেকে ইসলাম সম্বন্ধে প্রাথমিকভাবে জানা, ইসলামী সোর্স থেকে জানার আগে, কোরআন সুন্নাহ পড়ার আগে, কোরআন সুন্নাহর কাছে মানে কোরআন সুন্নাহর ব্যাপারগুলো জানার আগে, বোঝার আগে তারা এক্সপোজ হয় কি কাফের মুশরিক অথবা অ্যাগনোস্টিক বা নাস্তিকদের প্রচারণা বা প্ররোচনাতে। এখন ওইগুলা অ্যাড্রেস করতে হলে যে যে পরিমাণ নলেজ লাগে বা লাগে সেটা তারা গেইন করার আগেই ওখানে এক্সপোজ হয়ে যায়। এটা কিন্তু একটা বড় সমস্যা। এটা আসলে বাবা মাদের খেয়াল করা উচিত এবং এইভাবে ছেলে মেয়েদেরকে চ্যানেলাইজ করা উচিত যে ইসলামের প্রাথমিক জ্ঞানটা আসবে মুসলিম সোর্স থেকে, ইসলামের সোর্স থেকে, কোরআন থেকে, সুন্নাত থেকে। তখন যখন সে ইকুইপড হবে, তখন যদি সে বাইরের হিসেবে এক্সপোজ হয় তার কোনো কিছু ম্যাটার করবে না বা আসবে যাবে না, সে ওইটা ওইটা ফেস করতে পারবে। কিন্তু তার আগে আমরা দেখতেছি, এটা আগেও দেখছি এখনো দেখতেছি যে একটা লেখা কারো পড়ছে, বাস ওইখান থেকে তার মাথাটা বিগড়ে গেছে, আর সে আর সেটেল ডাউন করতেই পারে নাই। এই বয়সেও আমি দেখি যে আমি যখন ওরকম কিছু একটা হঠাৎ করে আমি একটু স্টার্টলড হয়ে যাই। মানে হঠাৎ করে আমি মনে করি যে আচ্ছা দেন হোয়াট, মানে এটাকে কিভাবে আনসার করব, বা এটাকে কিভাবে করব, আপনার মোকাবেলা করব, বা এটাকে কিভাবে এটাকে রিফিউট করব, এই কথাটা মাথায় চলে আসে এবং একটা আপসেটিং ব্যাপার হয়। এই বয়সেও হয়, আগে তো আর হয়েছেই, বা আগে তো কম বয়সে তো হয়েছেই। আর যে সেখানে এত কিছু ঘাটাঘাটি করার পরেও এটা হয়, সেখানে যারা এতদিন মানে যারা জীবনে কোনোদিন ইসলামিক কোনো লিটারেচার পড়ার আগেই বা ইসলামী কোনো ব্যাপারে জ্ঞান অর্জন করার আগেই অন্যান্য জিনিসগুলোতে এক্সপোজ হয়ে যান, তাদের অবস্থা আরো খারাপ। এরপর বলতেছেন সো দ্য কোরআন, এটা এই লেখকের কথা, সুতরাং এই কোরআন হচ্ছে কমপ্লিটলি সাফিসিয়েন্ট ফর আস, এনাফ। এটা একটা মিনিং, ওই যে আল বালাগের ভিতর আসে যে মিনিং গুলো ধারণ করে, এটা একটা জিনিস সাফিসিয়েন্ট ফর আস, যা দরকার সেটা আছে। উই মাস্ট রিলাই অন ইট অ্যালোন and not on man-made laws or previously revealed books. আমরা এটার উপরই আমাদের নির্ভর করা উচিত, alone, শুধুমাত্র এটার উপর, এবং মানুষের সৃষ্ট নিয়ম কানুনের উপর না, এবং আগে যে কিতাবগুলো আসছে প্রিভিয়াসলি রিভিলড বুক, ওগুলোর উপরও না, দ্যাট হ্যাভ বিন টেম্পার্ড উইথ, যেগুলাকে মানুষ করছে। টেম্পার্ড কি না টেম্পার্ড ওগুলো এখানে তো আলাপ করছেন আগে, ওইটার ধর্তব্যের ভিতরে আনারও দরকার নেই। ওইখানে যদি কোরআনের সাথে কিছু মিলে যায়, ওইটা আমরা মানবো এই জন্য না যে ওইখানে আছে দেখা, এই জন্য মানবো যেটা কোরআনে আছে দেখা। মিলে যেতে পারে কোনো জিনিস, আর যা মিলবে না কোরআনের সাথে বা অ্যাজ এ হোল, ওগুলো তো বাতিল, ওগুলো অ্যাব্রোগেটেড। এই কথাটা মনে রাখবো সবসময়।
গবেষণার জন্য যারা গবেষণা করবেন তারা করতে পারেন, জাকির নায়েকের মতো বা আরো যারা বাইবেল নিয়ে গবেষণা করেন, বা ডক্টর মরিস বুকাইলি বা এই ধরনের যারা কম্পারেটিভ রিলিজিয়নের স্টাডি করেন বা কম্পারেটিভ রিলিজিয়ন এর উপরে যারা স্টাডি করেন, তাদের কথা আলাদা, তারা করতে পারেন। কিন্তু নর্মাল মানুষ, আপনার আমার মতো মানুষের ওগুলা মানে রেফারেন্স হিসেবে নেওয়ারও কোনো দরকার নেই বা দেখারও কোনো দরকার নেই আসলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর রাগ করছিলেন যখন উনি তাওরাত পড়তেছিলেন বা তাওরাত থেকে জানতে চেষ্টা করতেছিলেন কিছু, অথচ সেই আল্লাহ রসুল কিন্তু হাসান বিন সাবিত তাকে কিন্তু বলছেন যে হিব্রু শিখতে বলছেন। কেন? উনি যেহেতু ইহুদিদের ভিতর অনেক সময় জাজমেন্ট বা বিচার করে দিতেন বা তাদের ভিতর মীমাংসা করতেন ব্যাপারের, সুতরাং তাদের কিতাবে কি লেখা সেটা জানা দরকার। আল্লাহ রসুল তো পড়তে জানতেন না প্রথমত, দ্বিতীয়ত হিব্রু জানার তো কথাই মানে হিব্রু তো আরো একটু অন্য জিনিস। উনি নর্মাল ল্যাঙ্গুয়েজ, নিজের ল্যাঙ্গুয়েজই পড়তে জানতেন না, সুতরাং উনি একজনকে ডেজিগনেট করছিলেন যে তুমি এটা রপ্ত করো যাতে আমাকে বলতে পারো যে ওখানে কি আছে। এইরকম ভাবে আমরা কেউ যদি চাই আমরা হয়তো করতে পারি। আপনার কি বলে, আমরা হয়তো কোরআন জানতে পারি, জানার চেষ্টা করতে পারি। সরি, কোরআন বলতেছি, অন্য বাইবেল, বাইবেল বা তরাত এরকম যারা গবেষণা করবেন তারা হয়তো কম্পারেটিভ রিলিজিয়ন বা অন্য কিছু নিয়ে তারা জানতে পারে। কিন্তু জেনারেল মানুষ, আপনার আমার মতো মানুষের বাইবেল বা তোরা নিয়ে কোনো ঘাটাঘাটিরই কোনো প্রয়োজন নেই, কারণ কোরআন ইজ এনাফ। এই যে ব্যাপারটা, এইটা আস্তে আস্তে তো একটা সময় লাগে। এটা আস্তে আস্তে যে সময় লাগে, তার আগে যখন আমরা এক্সপোজ হয়ে যাই, আমাকে কত রকমের মেল করে মানুষে। একজনে মেল করতেছে যে কোন বিদেশি লোকের বানানো এক ডকুমেন্টারি বা একটা হিস্ট্রির উপর এসে উনি দেখছে যে এই মক্কা মক্কা না আর কি। মানে মক্কা বলে আমরা যে জায়গাটা জানি, কাবা বলে যা জানি, এগুলো ঠিক না। এগুলো হলো জর্ডানের পেট্রার ওইখানে একটা জায়গা। এটা পরবর্তীতে মানুষের চেঞ্জ করে এটা বানায় ফেলছে। মানে এটা একটা পাগলেরও তো বিশ্বাস করা মুশকিল, পাগলেরও বিশ্বাস করা মুশকিল। কারণ হজের যে ধারাবাহিকতা, আমার কাছে একটা বই আছে, 1000 বৎসরের হজের বর্ণনা, খুব সুন্দর বই, আপনার পাইলে পড়েন এটা। মাইকেল উলফ বলে একজন কনভার্টেড মুসলিম, উনি ওই 1000 বছর, 1050 থেকে বোধহয় শুরু করছেন, 1050 থেকে শুরু করে আপনার শতাব্দী আর কি, এই খ্রিস্টানেরা যেটা মানে ইংরেজি, 1050 থেকে শুরু করে এসে আপনার ইসে পৌঁছেছেন, কি বলে উনার উনার হজটা, ওইটা 90 সামথিং, 92 বোধ হয়, আমি ভুলে গেছি, 92 বা 94 এরকম। তো প্রায় 1000 বছর কাভার করছেন আর কি উনি, বা একটু বেশি। তো আপনি আপনি তো এখনো গেলে দেখবেন যে এইটা এখানের বাড়ি ছিল, এখানে একটা বাড়ি ছিল, এখানে রাস্তা ছিল, এখানে এটা ছিল। মদিনায় গেলে দেখেন না আবু যর গিফারির মসজিদ, এইখানে এখানে অমুকের বাগান ছিল, এখানে ও। তারপরে বলতেছে যে ওই পেট্রায় নাকি ছিল মক্কা। তো এটা এটা কেন করতেছে? এটা পয়সা খরচ করে আপনাকে কাফের বানানোর জন্য করতেছে, ডিকনস্ট্রাক্ট করার জন্য করতেছে ইসলামকে। এবং এটার শিকার কারা? সেই সমস্ত মানুষ যাদের বেসিক জ্ঞানটা নাই ইসলামে। এটা একটু বোঝার ব্যাপার, খুব চিন্তার ব্যাপার। কিন্তু এটা এটা আপনাদের ছেলে মেয়ে অথবা আপনাদের ইয়াং ভাই বোন যারা আছে তাদেরকে আপনার খেয়াল করবেন, তারা যেন ওই সমস্ত ইসের কাছে খপ্পরে না পড়ে, বিফোর হ্যাভিং স্ট্রং ইসলামিক নলেজ বা ইসলামের সম্বন্ধে স্ট্রং নলেজ ফ্রম ইসলামিক সোর্সেস হওয়ার আগে যেন এসে না পড়ে, ওই সমস্ত জিনিসের খপ্পরে না পড়ে বা ওই সমস্ত লোকের খপ্পরে না পড়ে। মুসলমানদের ভিতরে আছে, এই যার কথা বললাম আমরা, যে মেরাজ আর ইয়াজুজ মাজুজ এগুলো বিশ্বাস করতে বলো আমাকে, এই মুসলমানদের ভিতরে আছে, মানে নামকাওয়াস্তে মুসলমান, যারা নেমসেক মুসলমান। এরপরে বলতেছেন, the reader should note that both as-Suyuti and as-Sadi's interpretation of al-Balagh, al-Balagh যে নামটা, এটা দুইজনের কথা আমরা পড়ছি, দুইজন আলেমের কথা, দুইজন স্কলার, একজন তো অনেক আগের সুয়ুতি, আরেকজন ইদানিং কালে মারা গেছেন, বেশি দিন হয় নাই, as-Sadi। তাদের দুজনে যে পড়লাম আমরা, আর বেসড অন one of the linguistic meanings either of al-Balagh or of one of its related words which are mentioned above। মানে দুইজনের ইটাই, দুইজনেই যে ইন্টারপ্রিটেশন করছেন আল বালাগ নামটাকে, যেভাবে দুইজনে আহ, আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, সেগুলো হচ্ছে যে শুরুতে যে আলোচনাটা করছিলেন উনি, যে ভার্ব নিয়ে, ভার্বের কতগুলো ফর্ম নিয়ে, তারপরে ওটা নাউন নিয়ে, ওইখানে যে মিনিং গুলা বলছিলেন, সেই মিনিং গুলারই একটা বা একাধিকটা নিয়ে কিন্তু এই ইন্টারপ্রিটেশন গুলা করছেন ওনারা। আমরা দুইটাই শেষ করলাম, আমাদের আরেকটাতে আমরা হয়তো যাইতে পারি, আমরা একটু দেখি তাহলে আরেকটা। এরপরে যে ষষ্ঠ নামটা যেটা আসতেছে, এটা আর পুরা না হলে আমরা কিছু দূর দেখতে পারি। আমরা 10:30 শুরু করছি, আমরা সাধারণত 40-45 মিনিট বা এরকম যাই। তো আপনার এখন আসলে 40 মিনিট হয়ে গেছে, এটা একটু শুরু করে তাহলে আমরা হয়তো যদি
শেষ নাও করতে পারি, জাস্ট একটু শুরু করলাম সামনে, অথবা শেষ হয়ে যেতে পারে। এটা ছোট, এটা অন্যগুলার চেয়ে ছোট, এটা শেষ করতে পারি আপনাদের যদি ধৈর্য থাকে। তো এটা হচ্ছে আর রুহ, কোরআনের একটা নাম। হুম? আল্লাহ কোরআনের নাম দেন সূরা শুরা 52 নম্বর আয়াত, আর রুহ। আয়াতটা পড়ি আমরা। And thus we have sent you, O Muhammad, রুহান, মানে এটা এই অনির্দিষ্ট ফর্মটা ইউজ করছেন আর কি, আল ছাড়া। রুহান অফ আওয়ার কমান্ড, রুহান ব্র্যাকেটে লিখছেন, অ্যান্ড ইন্সপাইরেশন অ্যান্ড এ মার্সি, দুইটা কথা বলছেন, ইন্সপাইরেশন বলছেন, মার্সি বলছেন। ইউ নিউ নট হোয়াট ইজ দ্য বুক নর হোয়াট ইজ ফেথ, তুমি কিতাব কি জানতা না, তুমি ইমান কি জানতা না। বাট উই হ্যাভ মেড ইট, কিন্তু আমরা এই কোরআনকে বানাইছি এ লাইট wherewith we guide whosoever of our slaves we will, and thus we have sent to you, এবং এইভাবে আমরা তোমাকে পাঠাইছি, রূহ, আল্লাহ বলতেছেন, রোহান অফ আওয়ার কমান্ড, আমাদের যে আমরিনা বলতেছেন আল্লাহ, মানে আমাদের কমান্ড, আমাদের নির্দেশ, বা আমাদেরই, আমার বলতে আমরা এমনিতে নির্দেশ বুঝি। তুমি জানতা না কিতাব কি এবং ইমান কি, কিন্তু আমরা, বাট উই হ্যাভ মেড ইট, কোরআনকে আমরা এ লাইট ওয়ের উইথ উই গাইড হুসএভার অফ আওয়ার স্লেভস উই উইল, এটাকে আমরা একটা আলো বানাইছি, আলো হিসাবে পাঠাইছি বা আলো বানাইছি, যা যদি আমরা যাকে, যে আমাদের বান্দাদের ভিতর যাকে ইচ্ছা তাকে গাইড করি বা তাকে পথ দেখাই, এটা দিই। ইন দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আর রুহ মিনস সোল, আপনি জানেন রুহের তো নর্মাল মিনিংটা আমরা সবাই জানি সোল। রুহ এবং নাফসের ভিতর তফাৎটা আমরা এখানে আলোচনা করছি আগে, যে একটা মানুষের দেহে যখন প্রাণ থাকে তখন আমরা তাকে নফস বলি, আর প্রাণটা যখন বের হয়ে যায় তখন সেটাকে রুহ বলি, ইউজুয়ালি বলতেছি। বাট অনেক রকমেরই, জিবরিল আলাইহিস সালামের একটা নাম রুহ, বা আরো আরো অনেক রকমই আছে, আরো অনেক রকম অর্থ আছে, যেটা আমরা বলি যে কোরআনিক শব্দ বা আরবি শব্দগুলার একই শব্দের ভ্যারিয়েশন। একটু আগে দেখলাম আল বালাগায়, আমরা দেখলাম যে কত রকমের কে ধারণ করে, এখানে সেম। আর রুহ মিনস সোলস, স্পিরিট অর এসেন্স। সোল, রুহ, আত্মা, স্পিরিট, এটাও একই রকম সেন্স। এসেন্স, নির্যাস, কোনো কিছু নির্যাস। ইনিস তাফসির, এখন একজনের তাফসির বলবেন, আবু আস সাউদ তার তাফসিরে বলেন রহিমাহুল্লাহ, said that the Quran has been named ar-ruh because it is the heart of man what the spirit is to his body. It is to the heart of man, অন্তরের জন্য, মানুষের অন্তরের জন্য কোরআন হচ্ছে এমনই যেভাবে তার শরীরের জন্য প্রাণ। কথাটা বুঝলেন? অন্তরটা আমাদের, যেটা আমাদের হার্ট বলতে এখানে অন্তর বোঝাচ্ছেন, আমাদের অন্তর যেটা, আমাদের চিত্ত যেটা, আমাদের ভ্যাগলি মন বলতে পারি, বা আমাদের হৃদয় বলতে পারি, যেটা সেটার সাথে রু সেটার ব্যাপারে, বা সেটার জন্য রু এমন একটা জিনিস যেটা শরীরের জন্য প্রাণ, যেরকম একটা জিনিস, মানে শরীরে প্রাণ ছাড়া কি, শরীরটা মৃতদেহ, নিষ্প্রাণ এবং জড় পদার্থ। একইভাবে এই রুহ বা কোরআন ছাড়া আমাদের অন্তরটা হচ্ছে মৃত। এই জন্য দেখবেন এই যে বইটার কথা আমি বললাম, হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন এন্ড আন্ডারস্ট্যান্ড ইট, বা ওই কোরআন অধ্যয়ন সঠিক পন্থা, ওই বইটাতে এটা অ্যাড্রেস করছেন এই কথাগুলো, যে কোরআনের ছাড়া মৃত মানুষকে মৃতকে জীবিত করে কোরআন, এই কথা আসছে। আচ্ছা, দ্য স্পিরিট ইনফিউজেস ম্যানস বডি উইথ লাইফ, যখন প্রাণটা থাকে তখন মানুষের বডিটাতে বডিটাতে জীবন্ত থাকে, প্রাণ থাকে, হ্যাঁ, রক্ত সঞ্চালন থাকে, সেলগুলাতে বিনিময় হচ্ছে, অক্সিজেন বিনিময় হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে ইত্যাদি, মানে সমস্ত প্রক্রিয়াটা চালু থাকে। অ্যান্ড দ্য কোরআন ইনফিউজেস ম্যানস হার্ট উইথ লাইফ, এবং মানুষের হার্ট বা অন্তরকে প্রাণ দেয় হচ্ছে কোরআন। একেবারে সত্যি কথা, মানে আপনি দেখবেন, আপনি অনেকদিন কোরআনের টাচ ছাড়া থাকেন, আপনার কেমন লাগে,
একসময় আপনি ফিল করবেন যে আপনার ভিতরে অনেক কিছু চলে গেছে, বা আপনি আপনি নিজেকে ওরকম কোথাও যেন মনে, বিশেষ করে যারা একবার পড়ছেন বা যারা কোরআনের সাথে থাকেন, তারা যখন কোরআনের টাচ ছাড়া থাকেন তখন তারা বুঝবে, একটা একটা ডিসকমফোর্ট ফিল করবেন যে কোথাও কিছু একটা মিসিং, কোথাও একটা কিছু মানে ঘাটতি। তারপরে একসময় রিয়েলাইজ করবেন যে অনেকদিন উনি কোরআনের কাছে যান না, বা কোরআনের কথা ভিতরে ঢোকে না তার, বা শোনেন না। ইভেন দ্য রিসাইটেশন, আমরা পড়ছি না যে মানে যে সমস্ত জাতিগুলা রিসাইটেশনে অভ্যস্ত বা এসে, তাদের দোকানপাট বন্ধ হয়ে যায়। ওই যে ওই বইটাতে কোরআনের উপর একটা বই নিয়ে গেছিলাম, একজন কাফেরের লেখা বই, মাইকেল সেলস, তার লেখা বই নিয়ে গেছিলাম আমি। ওই যে এই বইটারই আগের দিকে জিনিসগুলা হালাকাগুলা যখন করতেছিলাম তখন, তো সেটাতে আমরা কি বলতেছিলাম যে ইজিপ্টের দোকানপাট বন্ধ হয়ে যায়। একজন একজন মানে স্বনামধন্যকারীর প্রোগ্রাম আছে আজকে, উনি টেলিভিশনে অথবা আহ, অন্য কোনো একটা মাধ্যমে তেলাওতের একটা প্রোগ্রাম আছে বা একটা আয়োজন আছে, দোকানপাট বন্ধ, মানুষজন সব ইসের সামনে বসে আছে, মনিটর অথবা টিভির সামনে বসে আছে। শুধু তেলাওয়াতের কথা আমি বলতেছি। যদি একটা ভালো তেলাওয়াত অনেকদিন না শুনে থাকেন, আপনি ফিল করবেন যে আমার কি যেন মিসিং, কিছু একটা মিস করতেছি। আচ্ছা, রুহ নিয়ে আমরা আর আচ্ছা ঠিক আছে, আর পাঁচ পাঁচ মিনিটের মতো আমরা যাই, তারপরে না এটা শেষ করে দিই, রুটটা শেষ করে দিই, আপনার একটু ধৈর্য দিয়ে থাকেন। আপনাদের হয়তো কাজ কাম আছে আমি জানি না, তারপরে সময়টা 1 ঘন্টা পার হবে না, আমরা তো 10:30 শুরু করছি, 1 ঘন্টার চেয়ে কমই হবে, বাট আজকে শেষ করে দিই, এটা 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 বেশি একটা বড় না। ইট ফলোজ দেয়ারফর দ্যাট that bereft of the Quran a person is not alive but dead. কোরআন থেকে বিচ্যুত বা বিযুক্ত থাকলে একজন মানুষ বেঁচে থাকে না, সে মরে যায়, তার কি অন্তর মরে যায়। ইগনোরেন্স, প্রাইড, ডিসবিলিফ, আমরা আপনাকে আগেই বলছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, এটাতে কি ছিল, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম বলতেছে মানুষ, ডিফারেন্ট প্রবলেম হচ্ছে মানুষের লাইফে, ওইটা নিয়ে উনি আলোচনা করতেছেন। আর সলিউশন হিসেবে প্রথম কথা বলতেছেন রিসাইট কোরআন ডেইলি, প্রথম কথাটাই বলতেছেন যে ডেইলি কোরআন তেলাওয়াত করো। যদি না করেন বা যদি বিযুক্ত হন তখন কি হয়, ইগনোরেন্স, প্রাইড এন্ড ডিসবিলিভ। প্রথমে ইগনোরেন্স, অজ্ঞতা, প্রাইড, ফুটানি, আপনার নিজেকে অনেক বড় মনে হবে, যেই বড় মনে হওয়াতে আপনি নিজেকে এতই আতেল মনে করেন যে বলতেছেন যে আপনার কি বলে ইয়াজুজ মাজুজ আর মেরাজ, আপনি এটা আপনার বিবেকে কোলায় না, যে যে প্রাইডের জন্য আপনি বলতে পারেন এটা। অথবা ডিসবিলিভ, আর এটা প্রাইড না শুধু, এটা কুফর, মানে ওই ভদ্রলোক আর ইমানের উপর নাই, উনি তো কুফরের উপর আছেন, এটা তো অবভিয়াস কথা। দিজ অ্যান্ড সিমিলার ভাইসেস ডিস্ট্রয় এ ম্যান, এইগুলা এবং এই ধরনের পাপগুলা মানুষকে ধ্বংস করে দেয়। রেন্ডারিং হিম ডেড, সে আসলে মৃত প্রায় হয়ে যায়। ইভেন ইফ আউটওয়ার্ডলি হি সিমস টু বি অ্যালাইভ, যদিও বাইরের দিকে সে চিরতন হরত নিষ্কাপনের মতো কতগুলা করতে থাকে আর কি, কতগুলা ফর্মুলেটেড অ্যাকশন তার শরীরের থাকে, যেটা দেখে থেকে অ্যালাইভ মনে হয়, কিন্তু আসলে সে মৃত হয়ে যায়। সো ফ্রম দ্য গ্রেটনেস অফ দ্য কোরআন is that it infuses the hearts of men with life. তাহলে কোরআনের ম্যাগনিফিসেন্স পড়তেছি না আমরা, গ্রেটনেস বা বিরাটত্ব, চমৎকারিত্ব নিয়ে পড়তেছি, সেখানে ভিতরে একটা হচ্ছে যে মানুষের অন্তরে এটা প্রাণ দেয়, অর্থাৎ মানুষ সজীব থাকে, উইথ লাইফ, জীবন দেয়। অ্যান্ড ইট দাস ডিস্টিংগুইশেস বিটুইন দ্য লিভিং অ্যান্ড ডেড, এবং এই যে এইভাবে কি করে কোরআন জীবিত এবং মৃতের ভিতর পার্থক্য করে। এই আয়াতটা পড়ে আমাদের আজকের আয়োজন শেষ। এটা হচ্ছে 27 নম্বর সূরা, সূরা নমল 80-81 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ভেরিলি ইউ ক্যানট মেক দ্য ডেড টু হিয়ার, নিশ্চয়ই মৃত যে তাকে তুমি শোনাইতে পারো না কিছু। ব্র্যাকেটে দ্যাট ইজ বেনিফিট দেম অ্যান্ড সিমিলারলি দ্য ডিসবিলিভার্স, মানে মৃতর যেমন কোনো কাজে আসে না কোনো কিছু, কি বললা তা কাজে আসে না, তাকে বললা যে চাদরটা টাইনা দেন এখন তো ঠান্ডা পড়ছে, অথবা চাদরটা সরায় দেন গরম লাগতেছে, এই কোনো কিছু বলার কোনো মিনিং নেই তাকে। একই ব্যাপার কাফেরদের বেলা, সিমিলারলি দ্য ডিসবিলিভার্স। নর ক্যান ইউ মেক দ্য ডেফ টু হিয়ার দ্য কল, এবং যে কানে শোনে না তাকেও আপনি কোন একটা কল বা আহ্বান আপনি শোনাইতে পারেন না। ওয়েন দে ফ্লি টার্নিং দেয়ার ব্যাকস, যখন তারা পেছন ফিরে, অর্থাৎ পেছনে রেখে, ডাকটাকে পেছনে রেখে তারা সামনের দিকে পালায় যেতে থাকে, টার্নিং দেয়ার ব্যাক, পৃষ্ঠ প্রদর্শন করে যখন পালায় যেতে থাকে। নর ক্যান ইউ লিড দ্য ব্লাইন্ড আউট অফ দেয়ার এরর, যে অন্ধ তাকে আপনি তার
অন্ধ হইলে তার ভুল হয় না, অনেক ভুল করে, সে জাজমেন্ট অনেক ভুল করে। ওই যে হাতির গল্পটা বলি না আমরা, যে কয়েকজন অন্ধ হাতি দেখতে গেছিল, যে যেটা টাচ করছে হাতিকে সেইভাবে ডেসক্রাইব করছে। এটা যেমন একটা মানে প্রকাশ্য বা একদম খুব একদম জলজন্ত উদাহরণ যে কিভাবে তারা এররে থাকে। সে যেটুকু দেখছে, যেটুকু ফিল করছে, সেটুকু সে সত্য মনে করতেছে, তার বাইরে সে জানে না কিছু। নর ক্যান ইউ লিড দ্য ব্লাইন্ড আউট অফ দ্য এরর, তাকে ভুল থেকে বের করা খুব মুশকিল। ইউ ক্যান অনলি মেক টু হিয়ার দোজ হু বিলিভ ইন আওয়ার আয়াত, তোমরা কেবল তাদেরই, বা তুমি কেবল তাদেরই, এটা তুমি না তোমরা বলছো, আমাকে দেখতে হবে, যাই হোক, আহ, তুমি কেবল তাদেরই শোনাইতে পারো যারা বিশ্বাস করে আমাদের আয়াতে, আমাদের আয়াতে যারা বিশ্বাস করে। এই জন্য দেখবেন যে আপনারও একটা প্রসেস ছিল, আমাদের সবারই একটা প্রসেস ছিল বিশ্বাসের জার্নিতে, না? প্রথম দিকে আহ, আমরা আমাদের ভিতরে ঢুকতে চাই না এই জিনিসগুলো। আমাদের অনেক প্রশ্ন ছিল, আচ্ছা এটা আল্লাহ কেন বললেন, ওইটা এরকম কেন বললেন, এটা এখানে কেন এরকম, ওইটা এরকম কেন, এটা কেমন না এরকম। তারপরে যখন আমাদের ভিতরে বিলিফটা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ঢুকে, তখন কিন্তু জিনিসগুলো আমাদের প্রপার পজিশনে বা প্রপার পার্সপেক্টিভে আমরা দেখতে পারি যে এটা কেন বলছেন, ওইটা কেন বলছেন, এটার ভিতর কি উইজডম, ওটার ভিতর কি উইজডম, সবকিছু আমরা আস্তে আস্তে বুঝি বিইজনিল্লাহ। তো তুমি বলতেছেন যে শেষ, আমার শেষ হয়ে যাবে এখনই। ইউ ক্যান অনলি মেক টু হিয়ার দোজ হু বিলিভ ইন আওয়ার আয়াত, যারা আয়াতে বিশ্বাস করে তাদেরকে। সেই লোক বলবে না, যে বিশ্বাস করে সে বলবে না যে মেরাজ এবং তার ঘিলুতে বা তার যুক্তিতে বা তার রেশনালিটিতে ধরে না, সুতরাং সেইগুলা বিশ্বাস করে না। অ্যান্ড হু হ্যাভ সাবমিটেড দেমসেলভস টু আল্লাহ ইন ইসলাম অ্যাজ মুসলিমস, এবং যারা নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করছেন, যারা নিজেদেরকে আল্লাহর কাছে মুসলিম হিসাবে সমর্পণ করছেন, তারাই কেবল শুনবেন বা তারাই কেবল আহ, করবেন, হিয়ার দোজ হু বিলিভ, নর ইউ ক্যান অনলি মেক টু হিয়ার দোজ হু বিলিভ ইন আওয়ার আয়াস, কেবল তাদেরকেই শোনাইতে পারবা যারা আমাদের আয়াতে বিশ্বাস করে। তাহলে কোরআন শোনাইতে পারার জন্য কোরআন মানে বিশ্বাসী হওয়াটা কিন্তু একটা ব্যাপার। বিশ্বাসী হওয়ার আগে, এই জন্য আমি বলি হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইট, এই বইটা আসলে সবাই উচিত একটু পারলে ইংরেজিটা পড়লে তো বেস্ট হয়, কারণ ইংরেজিতে যেটা যতই বলেন, ইংরেজিতে বা অরিজিনালটাতে যেটা আসছে, যেটা বলছেন, ওইটা কিন্তু ইসে আসে নাই, মানে ভাষান্তরে ওইভাবে আসে না। ওই বই বলে না, কোনো বইতে আসে না। আমি ধরেন রোড টু মেক্কার কথা আপনাদেরকে বলছি, যে রোড টু মেক্কা একটা চমৎকার বই, আমি সবাইকে বলি যে একটু দেখতে। কিন্তু সেখানে কি, সেখানেও আপনার আহ, দেশের সবচেয়ে স্বনামধন্য যারা সাহিত্যে ছিলেন, তাদের একজন শাহেদ আলী, ওনার আমাদের পাঠ্য ছিল, কিন্তু সেই ট্রান্সলেশনেও কিন্তু এটা উঠে আসে নাই। এই যে আপনার রোড টু মেক্কার যে অ্যাপিলটা, ওটা উঠে আসে নাই। সুতরাং পারলে ইংলিশটা দেখবেন, আর না হলে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা তো হাতের কাছে আছে, এটা পড়ে দেখতে পারেন। এই জিনিসগুলো বলছেন এখানে, এক্সপ্লেন করছেন আর কি, যে মৃত অন্তর এবং কিভাবে আমাদের ভিতরে ঢুকে না, যতক্ষণ আমরা সাবমিট করব না, যতক্ষণ আমরা তৌহিদের উপরে নিয়ে যাব না নিজেদের, যতক্ষণ আমরা আহ, বিশ্বাসীর বা একসেপ্ট করার জন্য বা রেডি, সত্যকে নেওয়ার জন্য রেডি হয়ে অন্তরটা খুলে না দিব, যতক্ষণ আমাদের ইফস এন্ড বার্ডস থাকবে, তাইলে এটা কেন, তাইলে ওইটা কেন, কোরআনকে যতক্ষণ আমরা কথা বলতে দিব না তার নিজস্ব টোনে, নিজস্ব ভাষায়, আমরা যখন একটা কিছু শুনতে চাবো, প্রি প্রি অ্যাজিউমড কিছু বা পূর্ব নির্ধারিত, নিজেদের মনের ভিতরে প্রি অ্যাজিউমড বা আগের একটা নোশন থাকবে, আগের একটা ইনক্লাইনেশন থাকবে, ততদিন কিন্তু কোরআন আমাদের উপকারে আসবে না। সেই লটবহর গুলা রেখে, অন্তরটাকে খুলে, বিশ্বাস আহ, এনে, বিশ্বাসী পয়েন্ট অফ ভিউ থেকে, কারো কারো এক্সেপশনালি হয়, অবিশ্বাসী হয়েও কোরআন অ্যাপ্রোচ করে তো কোরআন থেকে বেনিফিট পাইছেন, এটা আল্লাহ, এটা স্পেশাল ব্যাপার। কিন্তু এখানে আল্লাহই বলে দিচ্ছেন যে বিশ্বাস যারা করে না বা তারা ওইভাবে শুনবে না যেভাবে একজন বিশ্বাসী শুনবে বা একজন বিশ্বাসীর ভিতরে কোরআনের কথাটা ঢুকবে। আমরা আজকে তাহলে শেষ করে দিই এখানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। যা ভালো শুনলাম তা যেন জীবনে ধারণ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন সেটা চেষ্টা করি। এই দোয়া করে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।